কিছুদিন আগে এক প্রকার ইমার্জেন্সিতে পড়েই এলাকার মার্কেট থেকে আমাকে একটা স্মার্টফোন কিনতে হয়, যার মডেলটা হচ্ছে পোকো F4। এই ফোনটা আমি অলমোস্ট 17,000 টাকার আশেপাশে কিনেছিলাম। তো আমার আসলে দরকার ছিল যে একটু কম বাজেটের মধ্যে একটু পারফরমেন্স সেন্ট্রিক ফোন, যেগুলো হচ্ছে আমার রেগুলার লাইফের যে টাস্কগুলো রয়েছে বা টুকটাক কাজবাজ রয়েছে সেইগুলো অ্যাজ এ সেকেন্ডারি ডিভাইস হিসেবে এটা কমপ্লিট করতে পারবে, এরকম একটা ফোনই আমি আসলে খুঁজছিলাম। সো মোটামুটি 1-1.5 ঘন্টা খোঁজাখুঁজির পর এরকম একটা ফোনই আমার হাতে চলে আসে অ্যান্ড ওভারঅল আউটলুকিং এবং সব কিছু দেখে এই ফোনটা আমি কিনে নিই। অ্যান্ড কিনে নেওয়ার পরে এই বেশ কিছুদিন ইউজারের পরে আমি বেশ কিছু প্রবলেমের সম্মুখীন হই অ্যান্ড বেশ কিছু ভালো দিকেরও সম্মুখীন হই। তো এর মধ্যে অনেকেই আছেন যারা আসলে অ্যাজ এ সেকেন্ডারি না, অ্যাজ এ মেইন ডিভাইস হিসেবে একটা ফোন কিনতে চান, হয়তো 15-17 হাজার টাকার মধ্যে, বা ইউজ মার্কেট থেকে একটা ফোন কিনবেন, সেই ফোনটা বেশ অনেকদিন আগে লঞ্চ হয়েছে, সো আপনি হয়তো 2 বছর 3 বছর পরে কিনছেন। সো ওই ফোনটার আসলে আপনার কেনা উচিত হবে কিনা, ফোনটা কিনলে কি কি বিপদে পড়তে পারেন, কি কি প্রবলেম রয়েছে, আবার কি কি ভালো দিক রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, যারা ইন ফিউচার একটা ইউজ স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য বেসিক্যালি। সো এই ফোনটা কেনার পরে আমি কিন্তু বেশ কিছু প্রবলেমের সম্মুখীন হই, বেশ কিছু ভালো দিকও রয়েছে, কারণ এই ফোনটা অলমোস্ট 3 বছর আগে লঞ্চ হয়েছিল অ্যান্ড 3 বছর পরে আমি কিনি। ফোনটার বডি অনেকটা ফ্রেশ হলেও এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্সে আমি কিছুটা প্রবলেম ফেস করি। সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। অ্যান্ড আমাদের আজকের ভিডিও স্পন্সর কেউ না, আমি নিজেই, যেহেতু নিজের টাকা দিয়ে এই ফোনটা কিনেছি। সো সব কিছু একদম অ্যাজ ইট ইজ ব্যালেন্স পর্যায়ে গিয়ে আপনাদেরকে বলবো অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করব। সো আশা করি ভিডিওটা আপনার জন্য এনজয়েবল হবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা কেনার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার এলাকার মার্কেটে যাই এবং সেখানে যাওয়ার পরে অনেক ঘোরাঘুরি করি অ্যান্ড ফাইনালি এই ফোনটা আমার মোটামুটি চয়েস হয় বাজেট ওয়াইজ, কারণ এই ফোনটা মোটামুটি ফ্রেশ ছিল, ফুল বক্স এবং চার্জার অরিজিনাল সব কিছুই ছিল সাথে। অ্যান্ড ওভারঅল কেন পছন্দ হয় সেটা হচ্ছে এর স্পেক ওয়াইজ। প্রথমত এই ফোনটা এই 17,000 টাকা ইউজ মার্কেট হিসেবে এইটাতে রয়েছে স্ন্যাপড্রাগনের 870, যা এক সময়ের কিন্তু বেশ পাওয়ারফুল একটা প্রসেসর। তার পাশাপাশি এইটাতে মোটামুটি ব্যাটারি সেগমেন্টও ভালো রয়েছে, অ্যামোলেড ডিসপ্লে রয়েছে 120 হার্জের। এর পাশাপাশি এর ক্যামেরা দিয়ে কিন্তু 4K 60 FPS এ ভিডিও করা যায়। সো ক্যামেরাও আমার কাছে ওভারঅল সবকিছু মিলে কিন্তু এই ফোনটা বেশ ভালো একটা ফোন মনে হয়েছিল এবং আউটলুক ওভারঅল ফ্রেশ দেখে ফোনটা কিন্তু আমি আর খুব বেশি ঘাটাঘাটি না করেই মোটামুটি এক পর্যায়ে নিয়ে নিই। সো নিয়ে নেওয়ার পরে যখন বাসায় আসি তখন প্রথম আমি যেই প্রবলেমটায় পড়ি সেটা হচ্ছে যে এই ফোনের সাথে যে অরিজিনাল বক্স চার্জারের কথা দোকানদার আমাকে বলেছিল, সেখানে যে কেবলটা ছিল সেটা আসলে কপি একটা কেবল ছিল, সেটা অরিজিনাল কেবল না। সো যার জন্য এইটার যে 67 ওয়াট চার্জিং সাপোর্ট রয়েছে সেটা আমি পাই না। সো আমার কাছে অলরেডি এরকম একটা চার্জার ছিল যেটা দিয়ে আমি আপাতত এই ফোনটা ব্যবহার করছি। সো এই যে একটা জিনিস, আপনারা হয়তো এক্সাইটমেন্টে ফোন কিনতে গিয়ে তাড়াহুড়ায় হোক অথবা যে কোনো কারণেই হোক আপনারা সব কিছু ভালো মতো চেক করেন না, যেভাবে দোকানদার বলে আপনি ওইভাবেই কিনে নিয়ে চলে আসেন। সো এই ভুলটা করেই কিন্তু আমি এর সাথে যে অরিজিনাল চার্জারটা ঠিক ছিল বাট কেবলটা কপি ছিল, যার জন্য কিন্তু আমি অ্যাকচুয়াল যেই 67 ওয়াট চার্জিং সাপোর্ট সেটা কিন্তু পাইনি। সো এখানে আমার কাছে একটা বড় মিস্টেক হয়ে গেছে। দ্বিতীয় যে মিস্টেকটা হয়েছিল সেটা হচ্ছে যে এই ফোনটার আউটলুক মোটামুটি ফ্রেশ দেখেই আমি ফোনটা নিয়ে নিই। ফোনটা অ্যাকচুয়ালি কতদিন ইউজ হয়েছে সেটাও আমি তাদেরকে ওইভাবে জিজ্ঞেস করে নিই। এর পাশাপাশি এই ফোনটা অ্যাকচুয়ালি কতদিন ইউজ হয়েছে সেটাও আমি ওইভাবে দেখিনি। সো এখানে অনেকে বলতে পারেন ভাই কিভাবে দেখার উপায় রয়েছে, সেটা হয়তো আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে আপনাদেরকে বলি যে এখানে ডিভাইস চেকার একটা অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা দিয়ে চাইলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই ফোনটার চার্জিং সাইকেল কত বা কতবার চার্জ করা হয়েছে। এখনকার ম্যাক্সিমাম ফোনগুলোতে এটা দেখা যায়। সো যার জন্য আপনি মোটামুটি একটা আইডিয়া লাগাতে পারবেন যে এই ফোনটা কতদিন ব্যবহার হয়েছে। সো আমার কাছে এর আউটলুক দেখে মনে হয়েছিল বা বক্স টক্স যেরকম ফ্রেশ ছিল, আমার কাছে ওভারঅল মনে হয়েছিল ফোনটা হয়তো 6 মাস বা 7 মাস 1 বছর ম্যাক্সিমাম হয়তো ব্যবহার হবে। সো এখানে আমি কিনে আনার পরে আরেকটা প্রবলেমে পড়ি, সেটা হচ্ছে যে ব্যাটারি ব্যাকআপ। সো ব্যাটারি ব্যাকআপ আমার কাছে খুবই কম দিচ্ছিল। সো ফাইনালি আমি এইটা দেখার জন্যই তখনই হয়তো আমার মনে পড়ে যে আচ্ছা এই ফোনটা কতদিন ব্যবহার হয়েছে এইটা একটু চেক করি। সো এইটার জন্য আমি ডিভাইস চেকার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করি, ডিভাইস চেক। সো এইখানে গিয়ে দেখি এই ফোনটার যে চার্জিং সাইকেল সেটা অলমোস্ট 1036 বার। মানে আপনি মোটামুটি যদি হিসাব লাগান যে পার ডে যদি আপনি একবার করে ধরেন তাহলে কিন্তু অলমোস্ট এটা 3 বছরের কাছাকাছি ব্যবহার হয়েছে বা তার থেকে বেশি ব্যবহার হয়েছে। সো এই ফোনটা নতুন যখন বের হয়েছিল বা বাংলাদেশে পাওয়া যেত তখনই এই ফোনটা কেনা হয়েছিল অ্যান্ড তখন থেকে এই পর্যন্ত এই ফোনটাকে ব্যবহার করা হচ্ছে। সো আমি কিন্তু এইটা ভাবিনি, আমি ভাবছিলাম যে ফোনটার যেহেতু আউটলুক অনেক ফ্রেশ তাহলে কিন্তু হয়তো ফোনটা বেশি দিন ইউজ হয়নি। সো এইটা কিন্তু আমার আরও একটা বড় মিস্টেক ছিল। আমি এত কিছু জানার পরও এই জিনিসটা ভেবে নিয়ে ফোনটা কিনে নিয়ে চলে আসি। আমি এই জিনিসটা যদি তখন দোকানে থাকা অবস্থায় চেক করতাম তখন কিন্তু আমি এই প্রবলেমটা পড়তাম না। সো এইটা আমি আপনাদেরকে বলে রাখবো যে আপনারা অবশ্যই ইউজ মার্কেট থেকে একটা ফোন কিনতে গেলে শুধুমাত্র আউটলুক একদম নতুনের মতো দেখা যাচ্ছে, ফ্রেশ দেখা যাচ্ছে, এইটা দেখে আপনারা পটে যাবেন না। ডেফিনেটলি আপনারা চেক করবেন বা তাদেরকে জিজ্ঞেস করবেন বা তাদের কাছে যদি ডকুমেন্ট থাকে, ক্যাশ মেমো থাকে, তাহলে আপনারা সেটা নেওয়ার চেষ্টা করবেন যে এই ফোনটা আসলে কতদিন ইউজ হয়েছে, এই জিনিসটা জানি আপনি ভালো মতো আইডেন্টিফাই করতে পারেন। সো এর জন্যই অ্যাকচুয়ালি এটার ব্যাটারি ব্যাকআপটা আমি আশানুরূপ পাই না, ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে একটু কম লেগেছে। সো এই হচ্ছে মোটামুটি আমার
মিস্টেক অ্যান্ড আমি কি প্রবলেমে পড়ি। এইবার আসি ফোনের হচ্ছে ইন্টারনাল বিষয়গুলো, যে 3 বছর পরে এই ফোনটার আসলে পারফরমেন্স আমি কেমন পেলাম বা ওভারঅল সব কিছু আমি কেমন পেলাম। সো সেদিক থেকে যদি আমি বলি, ফোনটার ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, ডিসপ্লে মোটামুটি যথেষ্ট ভালো বাজেট ওয়াইজ। তার পাশাপাশি ক্যামেরা নিয়েও আমার কোনো কমপ্লেন নাই, স্টিল এই মুহূর্তে এসে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে। তবে হ্যাঁ, এই ফোনটা যেহেতু বেশ খানিকটা পুরনো ফোন এবং এই টাইপের ফোনগুলোতে খুব বেশি লং টাইম আপডেট দেওয়া হয় না, সো যার জন্য এই ফোনটাতে স্টিল আমি মাত্র পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 14। সো এই 14 পাওয়ার কারণে কিন্তু আমি লেটেস্ট অ্যান্ড্রয়েড সাপোর্টটা এখানে পাচ্ছি না। তো যার জন্য আমি ওই যে নতুন অবস্থায় যে পারফরমেন্সটা এই ফোনটা দিত, ওই পারফরমেন্স কিন্তু আর এখন পাচ্ছি না, যার জন্য পারফরমেন্সে কিছুটা ড্রপ রয়েছে। মোটামুটি ম্যাক্সিমাম সময়ই আমি এই জিনিসটা অনুভব করিনি, তবে কিছু কিছু সময় দেখতে পাচ্ছিলাম যে ইউআইটা হঠাৎ করে একটু ল্যাগ দিচ্ছিল, বা যখন আমি ক্যামেরা অ্যাপে ঢুকছিলাম তখন মাঝে মাঝে খুব পরিমাণে ল্যাগ দিচ্ছিল, বা কিছু কিছু সময় ইউজারের ক্ষেত্রেও কিন্তু ইউজ করতে গিয়ে নর্মাল অ্যাপ্লিকেশনগুলোতেই বেশ খানিকটা ল্যাগ দিচ্ছিল। সো এই প্রবলেমটা একটা ফোনের নতুন অবস্থায় কিন্তু থাকে না। তো এই যে আপনারা 3-4 বছর একটা পুরাতন ফোন যখন কিনবেন, তখন কিন্তু এই ছোটোখাটো মাইনর প্রবলেমগুলোকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। সো এই প্রবলেমগুলো আপনাদেরকে চিন্তাভাবনা করেই কিনতে হবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন যেন লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনের সাপোর্টটা আপনি পান যখন আপনি ফোনটা নিচ্ছেন, ওই রকম টাইপের বা অতটুকুই পুরাতন একটা ফোন কিনবেন। এর থেকে বেশি পুরাতন ফোন কেনা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে একদমই অনুচিত হবে, আমার কাছে যতটুকু এই ফোনটা ব্যবহার করে মনে হয়েছে। সো আদারওয়াইজ যদি আমি বলি, আমি আসলে এই ফোনটা থেকে যতটুকু যা আশা করছিলাম মোটামুটি সব দিকেই আমাকে এটা সার্ভ করতে পারছে। তবে এইখানে একটা বিষয় আসে, যেহেতু আমি অ্যাজ এটা সেকেন্ডারি ডিভাইস হিসেবে নিয়েছি, সেক্ষেত্রে হয়তো আমার এটা খুব একটা মাথা ব্যথার কারণ হয়নি। কিন্তু আপনি যদি একটা প্রাইমারি ডিভাইস হিসেবে মোটামুটি 3-4 বছর আগের একটা অ্যান্ড্রয়েড ফোন কিনেন মার্কেট থেকে, তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো চিন্তা ভাবনা করেই কিনবেন। আপনার যদি এক্সপেকটেশন খুব বেশি হাই লেভেলে না থাকে, তাহলে আপনি যেই বাজেটে ওই পুরাতন ফোনটা কিনছেন, আপনি ট্রাই করবেন ওই বাজেটের আশেপাশেই একটা নতুন ফোন কেনার, অথবা রিসেন্টলি লঞ্চ হয়েছে বা রিসেন্টলি হয়তো কিছুটা আশেপাশে একটা ফোন পাওয়া যাচ্ছে কিছুটা প্লাস মাইনাস টাকায়, সেটা আপনি নেওয়ার চেষ্টা করবেন। খুব বেশি পুরাতন ফোনগুলো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আপনারা কেনার ট্রাই করবেন না, সেক্ষেত্রে আপনারা কিন্তু বেশ খানিকটা প্রবলেম ফেস করতে পারেন। ফোনের ব্যাটারি ব্যাকআপ, সফটওয়্যার আপডেট, এর পাশাপাশি ইউআই এক্সপেরিয়েন্স, সো এই জিনিসগুলো নিয়ে বেশ খানিকটা আপনি প্রবলেমে পড়তেই পারেন। আর আদার যে বিষয়টা বললাম, যে অবশ্যই নতুন কিনেন অথবা পুরাতন ফোনগুলো নেওয়ার সময় খুব ভালো মতো চেক করবেন ফোনের অ্যাক্সেসরিজগুলো অরিজিনাল আছে কিনা, ঠিকঠাক মতো সব কিছু আছে কিনা, ফোনটা অ্যাকচুয়ালি কতদিন ব্যবহার হয়েছে। অনেকে কিন্তু এখন নতুন ফোন প্যাক করেও দেখা যায় যে 5 মাস 6 মাস আগের ইউজ ফোন ধরিয়ে দেয়। সো এই প্রবলেমগুলো কিন্তু এখন বেশ খানিকটা আমরা দেখতে পাচ্ছি। সো সব কিছু মিলিয়ে আমি এটাই আপনাদেরকে বলবো যে পুরাতন মার্কেট থেকে একটা ফোন কিনলে সব কিছু চেক করে নেবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত খোদা হাফেজ।